হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, তাহলে আপনারা জানেন যে বকেয়া ডিএ নিয়ে কিন্তু দীর্ঘদিনের লড়াই চলছে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মচারী এবং শিক্ষিকাদের। আপনারা জানেন যে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে যে যেন সম্পূর্ণ বকেয়া ডিএটি মিটিয়ে দেওয়া হয়, কিন্তু রাজ্য সরকার যখন হাইকোর্টে হেরে যায় তারা সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে এবং সেই এসএলপি দিনের পর দিন কিন্তু সুপ্রিম কোর্টে ডেট একটার পর একটা ডেট হতেই থাকছে এবং সেই ডেট যেন শেষ হচ্ছে না। এমনকি প্রধান বিচারপতিও এই ব্যাপারটি নিয়ে কিন্তু একটি অসন্তোষ প্রকাশ করেছেন এবং সমগ্র কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা প্রায় অধৈর্য হয়ে গেছেন। এই ডেটের পর ডেট, তারিখ পে তারিখ পড়তে যেন সবাই আজকে ক্লান্ত। কিন্তু আজকে একটি খুশির খবর আপনাদের শোনাচ্ছি। অবশেষে কিন্তু সুপ্রিম কোর্টে সেই কেসটি আবার উঠতে চলেছে, অর্থাৎ 18 মার্চ কিন্তু সোমবার। এই সোমবার কিন্তু এই দীর্ঘ প্রতীক্ষার কিন্তু অবসান হয়তো হয়ে যেতে পারে। আমরা একটি এরকমই খবর পাচ্ছি আমাদের সূত্র অনুযায়ী। সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করব। এরকম লেটেস্ট আপডেট পেতে, অর্থাৎ ডিএ ব্যাপারে যদি আপডেট পেতে চান, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনারা জানেন যে সময়ের অভাবের দরুন কিন্তু পিছিয়ে যাচ্ছে প্রায় ডিএ মামলাটি শেষ শুনানি। কিন্তু আজকের 18 মার্চ তথা সোমবার ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। দেশের সর্বোচ্চ আদালতে প্রকাশিত যে কজ লিস্ট, সেই কজ লিস্ট অনুসারে কিন্তু আগামীকাল 7 নম্বর কোর্টে ডিএ মামলাটি কিন্তু নথিভুক্ত আছে। আপনারা জানেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে 60 নম্বরে কিন্তু নথিভুক্ত রয়েছে এই মামলাটি। আপনারা আরও জানেন যে গত 5ই ফেব্রুয়ারি ডিএ মামলাটি যে উঠেছিল সেটির কিন্তু শুনানিও যখন হয়েছিল, সেইবারে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চেও কিন্তু 60 নম্বরেই ছিল এই মামলাটি। তবে সময়ের অভাবের কারণে কিন্তু সেদিন শুনানি আর হয়নি, সেই শুনানিটি কিন্তু পিছিয়ে গেছে। আগামীকালও কিন্তু এই 60 নম্বরেই নথিভুক্ত রয়েছে এই ডিএ মামলাটি। সেক্ষেত্রে এই শুনানিও পিছিয়ে যাবে কিনা তা নিয়ে খানিক ধন্দে আছেন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা। এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কথায় বলি, শুধুমাত্র আমাদের ডিএ মামলাটি ফাইনাল ডিসপোজাল হিসেবে স্থান পেয়েছে। আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা উঠলে আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা বিষয়ে আশাবাদী কিন্তু তাদের আইনজীবী। এটি কিন্তু মলয়বাবু জানিয়েছেন। শেষ অবধি কী হয় আপাতত তার দিকেই কিন্তু আমরা সকলেই তাকিয়ে আছি। প্রসঙ্গত আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মীদের 5ম বেতন কমিশনের অধীনে বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আগামী সোমবার। 2022 সালের মে মাস থেকে 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা কিন্তু মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন দাখিল করা হয়, তবে হাইকোর্ট কিন্তু তা খারিজ করে দেয়। হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশের মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে হলফনামা দেওয়ার পরই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার 2022 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে কিন্তু এসএলপি দাখিল করে। এই মামলার শুনানি কিন্তু বহুবার পিছিয়ে গেছে। তারিখ পে তারিখ প্রায় এক প্রকার কর্মী সমাজ এবং শিক্ষক শিক্ষিকারা অসন্তোষ প্রকাশ করেছেন যে এত দিনের পর দিন সেটি কেন পিছিয়ে যাচ্ছে। অবশেষে আগামী সোমবার 18 মার্চ এই মামলাটি কিন্তু আবার মহামান্য বিচারকদের টেবিলে উঠতে চলেছে। যদিও 60 নম্বরে রয়েছে, তবে আশা করা যায় ফাইনাল ডিসপোজাল হিসেবে যখন মামলাটি আছে, তবে একটি নির্দিষ্ট রায় হয়তো এইবারে পাওয়া যেতে পারে। আমরা যে আপডেট পাবো অতি অবশ্যই আপনাদের তা জানিয়ে দেব। আপনারা যারা এই মামলা সম্বন্ধে ওয়াকিবহল থাকবেন, আপনারাও যদি কিছু আপনাদের খবর পান অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল নম্বরটি কিন্তু স্ক্রিনে যাচ্ছে, আপনারা দেখে নিন। সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের খবরটি আমাদের কাছে জানিয়ে দেবেন। যদি আমরা কোনো লেটেস্ট খবর পাই অতি অবশ্যই কালকে আপনাদের সঙ্গে তা শেয়ার করে দেবো। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন এই ডিএ মামলা সম্বন্ধে লেটেস্ট আপডেট পায়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।